নমস্কার, আমি ডক্টর পারমিতা হাজারি। আমি একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট, একজন ল্যাপ্রোস্কোপিক সার্জন, গাইনোকোলজিস্ট এবং অবস্টেট্রিশিয়ান। আমি আপনাদের এন্ডোমেট্রিওসিস নিয়ে কিছু কথা বলবো। এবার এন্ডোমেট্রিওসিস এমন একটা রোগ যেটা কিন্তু অলমোস্ট 10% মহিলাদের এফেক্ট করছে। এবং এন্ডোমেট্রিওসিস অনেকেই হয়তো শুনে থাকবেন যে এটা খুব বেদনাদায়ক একটা রোগ, যেটা হয়তো বহু বছর ধরে একটা মানুষকে ভোগায়। এবং এই কথাগুলো কিন্তু অনেকটাই সত্যি, কারণ আমরা পেশেন্টদের প্রতিদিনই ওপিডিতে এরকম পেশেন্ট পাই এবং দেখি যে তারা বছরের পর বছর ব্যথার সাথে লড়ে যাচ্ছে। তো এই এন্ডোমেট্রিওসিসের কোনো সলিউশন নেই, বা এন্ডোমেট্রিওসিসটা হয় কেন? পেশেন্টরা জিজ্ঞেস করে আমার সাথেই হলো কেন, বা আমার কি রিজন থাকতে পারে এটা হওয়ার। এটা দেখা যাচ্ছে যে কিছুটা জেনেটিক বলতে পারেন, যে জেনেটিক এর একটা সম্পর্ক আছে। আবার আরেকটা থিওরি আছে যে এটা পিরিয়ডের ব্লাড রিলেটেড একটা থিওরি, যেখানে আমরা বলি রিট্রোগেড মেনস্ট্রুয়েশন, যেখানে পিরিয়ডের ব্লিডিংটা অনেক সময় টিউবের মাধ্যমে পেলভিক ক্যাভিটিতে গিয়ে পৌঁছায় এবং তারপরে যে একটা ইনফ্ল্যামেটরি রিয়াকশন শুরু হয়, সেখান থেকে কিন্তু অ্যাডেশন তৈরি হওয়া, বা বলতে পারেন ওভারিতে চকলেট সিস্ট হওয়া, টিউবাল ড্যামেজ হওয়া, বা ইউট্রাসে দেখা যায় অ্যাডিনোমায়োসিস হওয়া, এই চেঞ্জেসগুলো কিন্তু ক্রমশ হতে থাকে। তো থিওরি যাই হোক না কেন, এবার পেশেন্টের ডায়াগনোসিস কিভাবে হবে? এবার যখনই কোনো কম বয়সী মেয়েরা, যারা বলতে পারেন যে 16, 17 বা 18 বছর বয়সী মেয়েরা, তারাও যখন আমাদের ওপিডিতে আসে এই কমপ্লেন নিয়ে যে আমার পিরিয়ডের সময় খুব বেশি পরিমাণে আমার ব্যথা হচ্ছে, যেটা হয়তো কোনো ইনজেকশন ছাড়া আমার ব্যথা কমছে না, বা ব্যথার সাথে সাথে বমি শুরু হয়ে যাচ্ছে, বা সেই কটা দিন আমি বাড়ি থেকে বেরোতেই পারি না, আমি হয়তো স্কুল কলেজে যেতে পারি না, আমার ডে টু ডে অ্যাক্টিভিটি হ্যাম্পার হচ্ছে। তো সেরকম ক্ষেত্রে কিন্তু আমরা ইমিডিয়েটলি একটা আল্ট্রাসাউন্ড অ্যাডভাইস করি, এবং আল্ট্রাসাউন্ড করে আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করি যে এন্ডোমেট্রিওসিস হচ্ছে না তো। এন্ডোমেট্রিওসিস কিন্তু খুব ইজিলি বোঝার মতন রোগও নয়, কারণ এন্ডোমেট্রিওসিসের ডায়াগনোসিস কিন্তু আমরা যেটা গোল্ড স্ট্যান্ডার্ড বলে থাকি, সেটা কিন্তু ল্যাপ্রোস্কোপির মাধ্যমেই বোঝা যায়। যাদের খুব অল্প স্বল্প মাত্রায় এন্ডোমেট্রিওসিস জাস্ট শুরু হচ্ছে, তাদের কিন্তু ল্যাপ্রোস্কোপি ছাড়া হয়তো বোঝাই সম্ভব হয় না। তো বোঝা সেটা ডাক্তারের ওপর ছেড়ে দিন, কারণ ডাক্তাররা বেস্ট জাজ, আপনার রোগটা তারাই ভালো করে বুঝতে পারবে। যদি আল্ট্রাসাউন্ড ভিত্তিকও ডায়াগনোসিস হয়, তাহলে কিন্তু ট্রিটমেন্টটা তাড়াতাড়ি শুরু করে দেবেন। এবার ট্রিটমেন্টটা এমনভাবে আমরা করি, যেটা আমি বললাম যে থিওরিটা আমাদের মাথায় থাকে, সেটা হলো রিট্রোগেড মেনস্ট্রুয়েশন, যে মেনস্ট্রুয়েশনটা আমাদের কোনোভাবে থামাতে হবে কয়েকদিনের জন্য। এইভাবে যদি ট্রিটমেন্টটা চালানো যায় ওষুধের মাধ্যমে বা ইনজেকশনের মাধ্যমে, অনেক সময় পেশেন্ট খুব তাড়াতাড়ি রিকভার করে এবং এই পেন থেকে কিন্তু খুব ইজিলি তারা মুক্তি পায়। যখন কম বয়সী এই মেয়েরাই, যখন তারা ভবিষ্যতে তারা যখন ম্যারিড লাইফে যাচ্ছে বা সন্তানের কথা ভাবছে, তখন আবার আপনাকে কিন্তু কোনো ইনফার্টিলিটি স্পেশালিস্ট বা গাইনোকোলজিস্টের কাছে যেতে হবে, কারণ এটা আমরা বুঝি যে এটা একটা প্রোগ্রেসিভ ডিজিজ। এই ডিজিজটা যদি আমরা আগে থেকে না ডায়াগনোস করে ট্রিটমেন্ট করি, বা এই ডিজিজের ব্যাপারটা যদি আমরা নেগলেক্ট করি, তাহলে কিন্তু এই ডিজিজটা বাড়তে পারে। এবং এই ডিজিজটা ক্রমশ পেটের মধ্যে যেহেতু অ্যাডেশন এগুলো তৈরি হতে থাকে প্রত্যেকটা সাইকেলের সাথে সাথে, তাহলে কিন্তু ওভারির সাথে সাথে টিউব, ইউট্রাস এবং টিউব আর ওভারির যে সম্পর্ক, যে রিলেশন, সেইগুলো কিন্তু অল্টার হতে থাকে। পেটের মধ্যে অ্যানাটমি পুরো ডিস্টর্ট হতে থাকে। তো সেই সময়টা জন্যে কেন অপেক্ষা করবেন? সেই জন্যে ডাক্তারের পরামর্শ নিন, তাড়াতাড়ি ট্রিটমেন্টে ঢুকুন, এবং ইনফার্টিলিটি ব্যাপারটা যদি চলে আসে, তাহলে কিন্তু ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে গিয়ে তাড়াতাড়ি প্রেগনেন্সিটা প্ল্যান করে নেবেন। ধন্যবাদ।